হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিডিওতে বুয়েট অ্যাডমিশন টেস্ট 2019-20 এর ম্যাথের সবগুলো কোশ্চেন সলভ করব। প্রথম কোশ্চেন হলো, দুটি ম্যাট্রিক্স এ অ্যান্ড বি দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে। এ বি ও বি এর মধ্যে কোনো সম্পর্ক থাকলে নির্ণয় করো। বি ইনভার্স কে এক্স এবং এ কে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করো। এখন এটা সলভ করব। আমাকে প্রথম নির্ণয় করতে হবে এ বি এবং বি এর মধ্যে কোনো সম্পর্ক। এখন এ বি এ বি ইকুয়াল টু কি, এ ইন্টু বি। এ সমান কি লেখা যায়, এখানে এ দিয়ে যদি আমরা এক্স কমন নেই, বাইরে বাইরে যদি এক্স কমন নেই তাহলে এখানে থাকে 3। প্রতিটা ভুক্তি থেকে এক্স কমন যাবে। -4, 2, -2, 1, 0, -1, -1, 1। এটা আমরা লিখতে পারি। এখন আমরা বি থেকেও কিন্তু একইভাবে এ অ্যান্ড বি, এটা লিখলাম এ অ্যান্ড বি। বি থেকেও আমরা এক্স কমন নিতে পারি। এখানে এক্স কমন নিলে, এখান থেকে এক্স কমন নিলে 1, এখান থেকে এক্স কমন নিলে 2, এখান থেকে এক্স কমন নিলে -2, এখান থেকে 2, এখান থেকে 5, এখান থেকে -4, এখান থেকে 3, এখান থেকে 7, এখান থেকে -5। হ্যাঁ, এটা লিখতে পারি। এখন এই দুই এক্স এক্স স্কোয়ার হয়ে যাবে। এখন এই দুইটার গুণ কত হবে, এই দুইটার গুণ প্রথমটার প্রথমটার কলাম, দ্বিতীয়টার সারি। 3 ইন্টু 1 হচ্ছে 3, -4 ইন্টু 2, 3 -8 প্লাস 6, 3 and 2। প্রথম হচ্ছে 3 ইন্টু 1 হচ্ছে এই কলাম অ্যান্ড এই সারি। 3 ইন্টু 1 হচ্ছে 3, -4 ইন্টু 2 হচ্ছে -8, প্লাস 3 ইন্টু 2 হচ্ছে প্লাস 6 ইকুয়াল টু 1। এখানে আমার 1 থাকবে। এভাবে এই সারির সাথে আবার সরি এই সারির সাথে এই কলাম, দেন আবার এই সারির সাথে এই কলাম, এভাবে করলে আমরা পাই প্রতিটা। এটা ক্যালকুলেটর দিয়েও করা যায়। 0, 1, 0, 0, 0, 1। এইটা পাই আমরা। এখন বিএ নির্ণয় করব। এ বি তো নির্ণয় করলাম, এখন বিএ নির্ণয় করব। বিএ কিভাবে নির্ণয় করব, একইভাবে বিএ নির্ণয় করতে হলে বি আগে, এক্ষেত্রে বিটা আগে হবে, এক্স এটা আগে লিখবো। এক্স ইন্টু 1, 2, -2, 2, 5, -4, 3, 7, -5। অ্যান্ড আবার এ হচ্ছে এটা, এক্স 3, -4, 2, -2, 1, 0, -1, -1, 1। এখন আমরা এটা কত হয় দেখবো। এটা যদি আমরা সলভ করি তাহলে আসে এক্স অ্যান্ড এক্স হলে এক্স স্কোয়ার, অ্যান্ড এই সারির সাথে এই কলাম, দেন আবার এই সারির সাথে এই কলাম, দেন আবার এই সারির সাথে এই কলাম, পরবর্তীতে আবার এই সারির সাথে এই কলাম, আবার এই সারির সাথে এই কলাম, আবার এই সারির সাথে আবার এই কলাম, পরবর্তীতে আবার এই সারির সাথে এই কলাম, এই সারির সাথে এই কলাম, এই সারির সাথে এই কলাম। প্রথমে গুণ করে যোগ করে দিব। এটা পরীক্ষার হলে ক্যালকুলেটর দিয়ে কিভাবে করা যায় সেটা দেখি। প্রথমে এটা দিয়ে ভেক্টর মোডে যাব, সরি ভেক্টর না, ম্যাট্রিক্স 4 ম্যাট্রিক্স। এখন ডিফাইন ম্যাট্রিক্স 1, 3 কলাম 3 রো সিলেক্ট করলাম। এখন বি তে আছে 1, 2, -2, 2, 5, -4, 3, 7, -5। এটা হচ্ছে ভেক্টর এ। ভেক্টর এ সেভ হয়ে গেল। এখন ডিফাইন ম্যাট্রিক্স, এখন ভেক্টর বি সেভ করব। এখন ভেক্টর বি 3 কলাম 3 রো। এখন এক্ষেত্রে 3, -4, 2, -2, 1, 0, -1, -1, 1। এখন আমরা প্রথমে সেভ করেছিলাম এটা, আমরা এ সেভ করছি বি তে, বি সেভ করছি এ তে, সমস্যা নাই। এখন আমরা বি এ না, আমরা এখন
তাহলে উল্টো সেভ করছি যেহেতু, এখন আমরা এখানে বি এ এ বি করব, ম্যাট্রিক্স এ অ্যান্ড ম্যাট্রিক্স বি। এই তো 1 1 দেন হচ্ছে 0 0 0 আবার 1 0 0 0 1, একটা একক ম্যাট্রিক্স পাইছি। এটা আমরা একটা একক ম্যাট্রিক্স পাবো 1 0 0 0 1 0 0 0 1। এখন দেখি এ বি এও যা পাইছি আমরা বি এও তা পাইছি, তাহলে এ বি এবং বি এর মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে বলছে। আমরা একটা সম্পর্ক নির্ণয় করছি, এ বি ইকুয়াল টু, একটা সম্পর্ক নির্ণয় করে ফেলছি, এ বি ইকুয়াল টু বি এ। এখন আমরা কি পেয়েছি, বি এ, এই বি এ ইকুয়াল টু পেয়েছি এক্স স্কোয়ার, এবং এটা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স বা এটা হচ্ছে আই। সুতরাং আমরা পেয়েছি বি এ ইকুয়াল টু এক্স স্কোয়ার আই, এটা আমরা পেয়েছি। এখন আমাদের কি প্রকাশ করতে বলছে কোশ্চেনে, বি ইনভার্স কে। এখন বি ইনভার্স আনতে হইবে। এখন এখানে বি ইনভার্স যদি আনি তাহলে আমাদের কি করতে হবে, আগে বি ইনভার্স দ্বারা গুণ করি, বাম পক্ষ এবং ডান পক্ষে বি ইনভার্স দ্বারা গুণ করে দেই, বি ইনভার্স অ্যান্ড বি এ এই পাশে গুণ করলাম, সুতরাং বি ইনভার্স এক্স স্কোয়ার আই, এটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা কি লিখবো, বি ইনভার্স এবং বি হচ্ছে আই, অ্যান্ড এ ইকুয়াল টু বি ইনভার্স এক্স স্কোয়ার আই, আই ক্যান্সেল, এখান থেকে আমরা পাই বি ইনভার্স ইকুয়াল টু এ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটাই তো বলছে আমাদের, বি ইনভার্সকে এক্স এবং এ এর মাধ্যমে প্রকাশ করো। এখন বি ইনভার্সকে এ এবং এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, এ একটা ভেক্টর দেওয়া আছে 2i প্লাস জে মাইনাস 3k, এবং বি একটা ভেক্টর i মাইনাস 2j প্লাস কে। দুটো ভেক্টর দেওয়া আছে, ভেক্টর দুটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয়, সরি লম্ব একটি ভেক্টর নির্ণয় করো যার মান 5 একক। এখন দুটো ভেক্টরের লম্ব দিকে একটা একক ভেক্টর কিভাবে নির্ণয় করে, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস a ক্রস b ডিভাইডেড বাই মডুলাস অফ a ক্রস b। এখন a ক্রস b নির্ণয় করব, a ক্রস b ইকুয়াল টু নির্ণায়ক i j k একটু 1 k সহগ মাইনাস 3, b হচ্ছে 1, এখানে i এর সহগ হচ্ছে 1 মাইনাস 2, k এর সহগ হচ্ছে 1। এখন এই নির্ণায়ক যদি আমরা সলভ করি তাহলে i, এটা এবং i এর ক্ষেত্রে এই এই কলাম এবং এই সারি বাদ 1 into 1 1 মাইনাস এন্ড মাইনাস মাইনাস প্লাস এন্ড 3 মাইনাসে মাইনাসই থাকে, 1 মাইনাস 6, 1 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 5। তারপর এখানে মাইনাস যে এটা এবং এটা বাদ 2 into 1 2 মাইনাস মাইনাসে প্লাস 2 মাইনাস 3 2 2 মাইনাস মাইনাসে প্লাস 3 2 plus 3, that means 5, and plus কে ভেক্টর এটা এবং এটা বাদ মাইনাস 4 মাইনাস 2 মাইনাস 4 মাইনাস 1, 1 into 1 হচ্ছে 1, মাইনাস 4 মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 5। এখান থেকে আমরা পাই মাইনাস 5i মাইনাস 5j মাইনাস 5k। এটা হচ্ছে লম্ব দিকে ভেক্টর। এখন লম্ব দিকে একক ভেক্টর কি হবে, এটা লম্ব দিকে একক ভেক্টর ইকুয়াল টু প্লাস মাইনাস মাইনাস 5i মাইনাস 5j মাইনাস 5k ইকুয়াল টু রুট ওভার, এটার মান হচ্ছে রুট ওভার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার। এখন এখান থেকে আমরা পাই 5 রুট 3 ইকুয়াল টু প্লাস মাইনাস, এখানে যদি 5 কমন নেই, মাইনাস 5 i j
কে ডিভাইডেড বাই 5√3, এটা ক্যান্সেল। এখান থেকে আমরা পাই, এখানে মাইনাস গুণ করে দিলে প্লাস মাইনাসই থাকবে, প্লাস মাইনাস আই প্লাস জে প্লাস কে ডিভাইডেড বাই √3। এটা হচ্ছে যেদিকে একটা ভেক্টর নির্ণয় করবো সেই ভেক্টরের দিকে একটা একক ভেক্টর। এখন ভেক্টর ফুলফিল রিপ্রেজেন্ট করতে হলে কি করতে হবে আমাদের? অ্যান্সার হচ্ছে ভেক্টরের মান 5 একক বলা আছে। ভেক্টরের মান যেহেতু 5 একক বলা আছে, 5 ইন্টু অ্যান্ড ইটা হচ্ছে ওইদিকে একটা একক ভেক্টর ইকুয়াল টু, এখন এটা যদি বসাই দিই প্লাস মাইনাস 5/√3 আই প্লাস জে প্লাস কে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা, মূল বিন্দু হতে এক্স সেক থিটা মাইনাস ওয়াই কোসেক থিটা ইকুয়াল টু কে এবং এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইকুয়াল টু কে কস 2 থিটা রেখাদ্বয়ের লম্ব দূরত্ব যথাক্রমে 2 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার, কে এর মান কত? আমাদের এটা নির্ণয় করতে হবে। এখন মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব হচ্ছে 2। সুতরাং সলিউশন শর্ত অনুসারে আমরা এখানে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, সুতরাং মড অফ কে √ এক্স এর সহগ হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস ওয়াই এর সহগ হচ্ছে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 সেন্টিমিটার, মানে হচ্ছে 2। এখানে কেন হয়েছে এটা আমরা জানি কি, কোনো বিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব নির্ণয় করতে হলে কি করি আমরা, a1 আলফা প্লাস বি বিটা প্লাস সি মড √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের লম্ব দূরত্ব কোনো বিন্দু থেকে আলফা বিটা বিন্দু থেকে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 রেখার লম্ব দূরত্ব। এখন আলফা বিটা 0, তাহলে এক্স ইন্টু সেক থিটা তো 0ই থাকবে, ওয়াই এটা 0 হলে শুধু কে এই পাশে আসবে, কে কে থাকবে উপরে কে এবং নিচে হচ্ছে এক্স এর সহগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2। এখন ঠিক একই সূত্র খাটাবো আমরা দ্বিতীয়টার ক্ষেত্রে, মূল বিন্দু থেকে যেহেতু কে কে cos 2 থিটা ডিভাইডেড বাই এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 3। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে 3 সেন্টিমিটার। এখন এটা ফার্স্ট ইকুয়েশন, এটা দ্বিতীয় ইকুয়েশন। ফ্রম ফার্স্ট ইকুয়েশন আমরা পাই কি, কে ডিভাইডেড বাই পজিটিভ রাখবো কারণ দূরত্বের সময় পজিটিভ আসে। এখন sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা, এটা কি আসে sec স্কয়ার থিটা হচ্ছে 1/cos স্কয়ার থিটা প্লাস 1/sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2, বা কি আসে এখানে কে এখন cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা যদি আমরা লসাগু নেই তাহলে উপরে চলে যাবে, নিচে নিচে থাকবে লসাগু যদি নেই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এবং লসাগু দুইটার গুণফল ডিভাইডেড বাই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2। এখন এই sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা উপরে চলে যাবে আর রুট আসে যেহেতু স্কয়ার স্কয়ার কাটা যাবে, কে sin থিটা cos থিটা ইকুয়াল টু 2 এবং sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং এটা 1 নিচে 1 থেকে যাবে। এখন এখানে কি করব, 2 দ্বারা গুণ করব এন্ড এই বিষয়ে ডান পক্ষ এবং বাম পক্ষ যদি আমরা 2 দ্বারা গুণ করি কে থেকে যাবে এবং 2 sin থিটা cos থিটা মানে হচ্ছে sin 2 থিটা ইকুয়াল টু, এবং এই পাশে 2 দ্বারা গুণ করলে হচ্ছে 4, বা sin 2 থিটা sin 2 থিটা ইকুয়াল টু 4/k, এটা পাই। এখন এখান থেকে আমরা কি পাই, এন্ড এই সেকেন্ড ইকুয়েশন থেকে আমরা পাইতাম k cos 2 থিটা ইকুয়াল টু 3 ইন্টু cos স্কয়ার প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সুতরাং ইকুয়াল টু 3। এখান থেকে আমরা পাই cos 2 থিটা ইকুয়াল টু 3/k। এখন sin স্কয়ার 2 থিটা প্লাস cos স্কয়ার 2 থিটা ইকুয়াল টু 1, সেই হিসাবে আমরা লিখতে পারি
সাইন স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে 4/k হোল স্কোয়ার প্লাস এবং কজ স্কোয়ার 2 থিটা ইকুয়াল টু 3/k স্কোয়ার ইকুয়াল টু 1, বা এখান থেকে আমরা লিখতে পারি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 25 ইকুয়াল টু k স্কোয়ার, বা k ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এটাই k এর মান চাইছে আমাদের। আমাদের পরবর্তী প্রবলেম হলো একটি একটি বৃত্ত -1, এবং 3, 2 বিন্দু দিয়ে অতিক্রম করে x² + y² - 6x - 4y - 7 বৃত্তের 1, -2 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের উপর প্রথম বৃত্ত, এই যে বৃত্ত কেন্দ্র অবস্থিত, প্রথম বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন আমরা ধরে নিই প্রথম বৃত্তের ইকুয়েশন একটা জেনারেল ইকুয়েশন বৃত্তের x² + y² + 2gx + 2fy + c = 0, এটা একটা জেনারেল ইকুয়েশন। এখন এই বৃত্তটা -1, -1 বিন্দুগামী, সুতরাং -1, -1 এই বৃত্তটাকে স্যাটিসফাই করবে। এখন এক্স এর মান, এক্স এর বদলে -1, 1² + 1² 2 - 2g x = -1, এখানে y = -1, 2f + c = 0 অ্যান্ড 3, 2 বিন্দু দিয়ে যায়, 3, 2 এটা স্যাটিসফাই করবে। 3, 2 যদি বসাই দিই, 3² = 9 + 2² = 4 মানে 13। এখন 3 × 2 6 and g and y এর মান 2 বসাবো, 2 × 2 = 4f + c = 0। এখন তৃতীয় আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, এই বৃত্তের একটা স্পর্শক 1, -2 বিন্দুতে, সেই স্পর্শকের উপর বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f সেটা অবস্থিত। এখন এই বৃত্তের স্পর্শক বের করবো এই বিন্দুতে, স্পর্শক t = 0, এবং t = 0 মানে x × x1, x × x1, x1 = 1, x × 1 প্লাস y² এর পরিবর্তে লিখবো আমরা y × y1, y × y1 = -2, হ্যাঁ y × y1, দেন -6, x এর বদলে x + x1/2, x + x1 = 1 / 2, -4 × y এর বদলে লিখবো y + y1, y + y1 = -2, -2 / 2 অ্যান্ড ধ্রুবক পদ ধ্রুবকই থেকে যাবে ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাই x - 2y, এটা ক্যান্সেল, 3 - 3x - 3, এটা ক্যান্সেল, 2 - 2y, এ মাইনাস মাইনাসে প্লাস, 2 × 2 = 4 - 7 = 0। এখন এখান থেকে আমরা পাই x - 3x = -2x - 2y - 2y = -4y, and এখানে -3 - 7 = -10 + 4 = -6 = 0। এখান থেকে আমরা -2 দ্বারা ভাগ করে দিলে x + 2y + 3 = 0, অ্যান্ড এই রেখার উপর আমার কি অবস্থিত, কেন্দ্র হচ্ছে -g, -f, তাহলে -g, -f এটাকে স্যাটিসফাই করবে, x = -g and y = -f, -f প্লাস 3 = 0। এখন আমরা তিনটে ইকুয়েশন পাইছি, এই একটা ইকুয়েশন GFC এর, এই একটা ইকুয়েশন অ্যান্ড লাস্ট এই একটা ইকুয়েশন, এই তিনটে ইকুয়েশন সলভ করে আমরা GFC এর মান বের করব। এখন GFC এর মান ক্যালকুলেটর দিয়ে বের করব, ক্যালকুলেটর দিয়ে বের করব। এখন এখানে g এর সহগ = -2, f এর সহগ -2, c এর সহগ 1 and -2, 2 এই পাশে গেছে জন্য -2, 6, 4, 1, 13 এই পাশে গেছে -13। এখন এখানে g এর সহগ হচ্ছে -1, f এর সহগ -2 and c তো নাই 0 তাই, and 3 এই পাশে গেলে -3। এখানে g এর মান পাই আমরা -4 and f এর মান পাই 7/2 and c এর মান পাই -3। এখন নির্ণয় বৃত্তের সমীকরণ কি হবে? নির্ণয় বৃত্ত হচ্ছে এটা, সমীকরণে আমরা GFC এর মান তো পেয়ে গেছি। নির্ণয় বৃত্তের সমীকরণ হচ্ছে x² + y² + 2gx, g এর মান হচ্ছে -4, -4 × 2 -8 and +2fy, f এর মান হচ্ছে 7/2, সুতরাং 7/2 × 2, 2 ক্যান্সেল, +7y, c এর মান হচ্ছে -3, c এর মান হচ্ছে -3। এটা হচ্ছে আমাদের নির্ণয় বৃত্তের ইকুয়েশন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
আমাদের পরের কোশ্চেন হচ্ছে এটা 1 2 3 4 5 6 7 এর চিহ্নিত 8টি কাউন্টার থেকে কমপক্ষে একটি বিজোড় এবং একটি বিজোড় ও একটি জোড় কাউন্টার নিয়ে একবারে 4টি কাউন্টার নিলে সমাবেশ সংখ্যা কত হবে? এখন আমরা কি করব, মোট কেস নাম্বার 1, 1 নম্বর কেস হচ্ছে কমপক্ষে একটি বিজোড় নিতে হবে। সুতরাং একটি বিজোড় প্লাস একটি জোড়, একটি জোড় না 3টি জোড়, কারণ মোট হতে হবে 4টি, 3 আর 4। 2 নম্বর কেস হচ্ছে 2টি বিজোড় প্লাস 2টি জোড়। 3 নম্বর কেস হচ্ছে 3টি বিজোড় প্লাস একটি জোড়। এখন 4টি বিজোড় তো হতে পারবে না, 4টি বিজোড় হলে 0টি জোড় হয়, 0 হতে পারবে না। কমপক্ষে একটি জোড় এবং কমপক্ষে একটি বিজোড়, এই 3টে কেসের বাইরে তার হতে পারে না। এখানে কমপক্ষে একটি বিজোড়, কমপক্ষে একটি জোড়। এখন প্রথম কেস, দ্বিতীয় কেস, তৃতীয় কেস বের করব। প্রথম কেসে একটি বিজোড় কয়টা? 1 3 5 7, সুতরাং 4টি থেকে একটি বিজোড় 4 3 1। সমাবেশ সংখ্যা চাইছে এখন 3টি জোড় কত? 2 4 6 8, 4টি ইন্টু 4 3 3। এখন এখানে দ্বিতীয় কেস হচ্ছে 2টি বিজোড়, 4টি থেকে 2টি ইন্টু 4টি থেকে 2টি জোড়। আবার 3টি বিজোড় হচ্ছে 4টি বিজোড় থেকে 3টি বিজোড় ইন্টু 4টি জোড় থেকে একটি জোড়। এখন এই সবগুলো যদি যোগ করে দিই ক্যালকুলেটর দিয়ে, সবগুলো যোগ করে দিলাম ক্যালকুলেটর দিয়ে। এখন আমরা অ্যান্সার পেয়েছি 68, এটাই অ্যান্সার। আমাদের পরে কোশ্চেন হচ্ছে এটা cos x প্লাস cos y ইকুয়াল টু a অ্যান্ড sin x প্লাস sin y ইকুয়াল টু b হলে cos x প্লাস y এর মান কত, এটা নির্ণয় করতে হবে। এখন আমরা প্রথম ইকুয়েশন cos x প্লাস cos y ইকুয়াল টু a, হ্যাঁ এখানে যদি আমরা cos x প্লাস cos c প্লাস cos d এর সূত্র নেই তাহলে 2 ইন্টু cos x প্লাস y ডিভাইড বাই 2 ইন্টু cos x মাইনাস y ডিভাইড বাই 2 ইকুয়াল টু a। এখন দ্বিতীয় ইকুয়েশন হচ্ছে sin x প্লাস sin y ইকুয়াল টু b। এখান থেকে যদি আমরা sin c প্লাস sin d এর সূত্রে নেই তাহলে sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু b। এখন ইকুয়েশন 1 অ্যান্ড এটা হচ্ছে ইকুয়েশন 2। ইকুয়েশন 2 ভাগ 1 যদি করে দেই আমরা, ইকুয়েশন 2 ভাগ 1। এখন 2 এর cos x মাইনাস y, এখানের cos x মাইনাস y ক্যান্সেল হয়ে যাবে, সুতরাং উপরে থাকবে sin x প্লাস y ডিভাইড বাই 2 cos x প্লাস y ডিভাইড বাই 2 ইকুয়াল টু b বাই a, বা tan x প্লাস y বাই 2 ইকুয়াল টু b বাই a। এখন আমরা কি জানি? আমরা জানি tan 2 থিটা সূত্র জানি, tan 2 থিটা ইকুয়াল টু 2 tan থিটা 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখানে থিটা যদি আমরা ইনপুট করে দিই x প্লাস y ডিভাইডেড বাই 2, x প্লাস y ডিভাইড বাই 2 যদি থিটা ইনপুট করে দেই তাহলে tan x প্লাস y ডিভাইডেড বাই 2 অ্যান্ড এই 2 থিটা ইকুয়াল টু, এটা হচ্ছে থিটা আমাদের, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, ইকুয়াল টু 2 tan থিটা, tan x প্লাস y বাই 2 ইকুয়াল টু b বাই a অ্যান্ড 1 মাইনাস tan স্কয়ার থিটা b স্কয়ার বাই a স্কয়ার। এখান থেকে আমরা পাই লসাগু নিলে উপরে এ চলে যাবে 2ab ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে tan x প্লাস y। আমাদের নির্ণয় করতে বলছে cos x প্লাস y। এখন cos x প্লাস y কিভাবে নির্ণয় করব? ত্রিভুজ এঁকে এটা হচ্ছে আমাদের x প্লাস y ধরি, এটা হচ্ছে আমাদের x প্লাস y, লম্ব হচ্ছে 2ab অ্যান্ড ভূমি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সুতরাং এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 4a স্কয়ার b স্কয়ার। অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু কি আসে? এটা ইকুয়াল টু কি আসে? a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাই তো আসে। এটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab মানে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, সেই হোল স্কয়ার এর রুট থাকে এবং এখানে স্কয়ার, a স্কয়ার রুট কাটা যায়, সুতরাং a স্কয়ার প্লাস b স্কয়ার থাকে। সুতরাং cos x প্লাস y কি হবে? আমাদের ভূমি হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার
ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা, এফ অফ এক্স ইকুয়াল টু কজ ইনভার্স 2x ডিভাইড বাই এক্স প্লাস 1 ফাংশনটির ডোমেন অ্যান্ড রেঞ্জ কী হবে? আমরা কি জানি, এফ অফ এক্স ইকুয়াল টু যদি কজ ইনভার্স আমরা একটা লিখি, কজ ইনভার্স যদি জেড হয় তাহলে জেডের ডোমেন কী হবে? -1 থেকে জেড 1। এটা হচ্ছে কজ ইনভার্স এক্সের গ্রাফ অনুসারে, অ্যান্ড রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই। জেডের মান যাই হোক, রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই। সুতরাং রেঞ্জ আমরা 0 থেকে পাই আমরা পেয়ে গেছি। এখন ডোমেন কি হবে? ডোমেন হবে -1 থেকে বড়, অ্যান্ড জেড ইকুয়াল টু, তো এখানে এটা 2x ডিভাইড বাই এক্স প্লাস 1 থেকে ছোট, এটাই তো হবে। এখন ইকুয়াল টু, আমরা একটা কাজ করি, আমরা এটাকে হরকে লবে এবং লবকে হরে ব্যস্তানুকরণ করি, তাহলে হবে এখানে -1ই থাকবে ব্যস্তানুকরণ করলে, এবং এটা চিহ্ন ঘুরে যাবে, অ্যান্ড এক্স প্লাস 1 উপরে, নিচে 2x, এখন এখানে উপরে 1, এখান থেকে আমরা পাই -1 ব্যস্তানুকরণ করার ফলে এটা ঘুরে গেছে। এখন x ডিভাইডেড বাই 2x আলাদা করে দিব, x ক্যান্সেল, হাফ প্লাস 1/2x, এটা আলাদা করে দিলাম 1। এখান থেকে আমরা পাই এখন -1 মাইনাস হাফ, এই হাফ এই পাশে আনলে মাইনাস হাফ, -1 মাইনাস হাফ ইকুয়াল টু -3/2 1/2x অ্যান্ড 1, অ্যান্ড এই হাফ যদি ওই পাশে যায় তাহলে মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ ইকুয়াল টু হাফ। হ্যাঁ, এখান থেকে আমরা পাই। এখন আবার আমরা একটা কাজ করব, 2 দ্বারা গুণ করে দিব, 2 দ্বারা গুণ করে দিলে 3, এখন 2 দ্বারা গুণ করলে 2 ক্যান্সেল, 1/x অ্যান্ড এখানে 1। এখন আবার আমরা ব্যস্তানুকরণ করব এক্স, আমরা এক্স এর ডোমেন হচ্ছে তো এক্স এর মান কত থেকে কত ভিতরে হতে পারে। এখন আবার যদি আমরা ব্যস্তানুকরণ করে দেই 1/3, এখানে নিচের 1 উপরে চলে যাবে এবং এটা চেঞ্জ হয়ে এদিকে ঘুরে যাবে, অ্যান্ড এখানে এক্স হবে, এখন এটা 1ই থাকবে। এটা হচ্ছে আমাদের ডোমেন। ডোমেন হচ্ছে -1/3 থেকে এক্স অ্যান্ড 1 থেকে ছোট এক্স, অ্যান্ড রেঞ্জ সবসময় 0 থেকে পাই। সুতরাং ডোমেন ইকুয়াল টু হবে, এটা হচ্ছে আমাদের ডোমেন, অ্যান্ড রেঞ্জ হচ্ছে 0 থেকে পাই। আমাদের পরের কোশ্চেন হচ্ছে এটা, tan ln y ইকুয়াল টু এক্স হলে y2 0 এর মান কত? y2 হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ। এখন tan ln y, সুতরাং ln y ইকুয়াল টু tan ইনভার্স x। এখন এটাকে আমরা ডিফারেন্সিয়েট করে দিব। এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ln y ইকুয়াল টু 1/y, অ্যান্ড আবার y কে করলে y1 ইকুয়াল টু 1/1 প্লাস এক্স স্কোয়ার। এখন y ইকুয়াল টু কত? y ইকুয়াল টু e টু দি পাওয়ার tan ইনভার্স x। সুতরাং y0 মানে x এর মান 0, যদি 0 বসায় tan ইনভার্স x ইকুয়াল টু tan ইনভার্স 0 মানে 0, e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এখন এখান থেকে আমরা y1 0 কত পাই? y1 0 কত পাই? x এর মান যখন 1 বসাই দেব, এই y যদি উপরে যাবে, y ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, মানে হচ্ছে y0 মানে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস 0 স্কোয়ার মানে 0 1। এখন y2 0 বের করতে হবে। y2 0 কীভাবে বের করবো? এখন এটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করে দেই, ইউবি সূত্র 1/y রাখবো, এবং এটা হয়ে যাবে y2 প্লাস y1 রেখে দেব, অ্যান্ড 1/y-কে যদি আমরা করি তাহলে কি আসবে? -1/y স্কোয়ার, অ্যান্ড y1, y-কে আবার করতে হবে, সেজন্য আবার y1 ইকুয়াল টু, এটাকে করলে কি আসবে? 1 প্লাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার, অ্যান্ড উপরে 1 এর ডেরিভেটিভ 0, -1 ইন্টু এটা ডেরিভেটিভ হচ্ছে, মানে ভি এর ডেরিভেটিভ হচ্ছে 2x, এটা পাই। এখন আমরা সব ক্ষেত্রে 0 বসাই দেব, এক্স এর মান 0, 1 ডিভাইডেড বাই y0, 1 ডিভাইডেড বাই y0 হচ্ছে 1, সুতরাং 1 ইন্টু y2 অ্যান্ড মাইনাস y1 0 কত? y1 0 ইকুয়াল টু 1 ইন্টু 1, হ্যাঁ, এই মাইনাস অ্যান্ড 1 ডিভাইডেড বাই y স্কোয়ার, মানে y0 ইকুয়াল টু 1 স্কোয়ার ইকুয়াল টু, এটা তো টোটাল 0 ইন্টুর সাথে যা গুণ হবে তা 0, -2 ইন্টু 0, এই -2 ইন্টু 0 ডিভাইড বাই 1 প্লাস 0 তার হোল স্কোয়ার। এখান থেকে আমরা পাই y2 -1 ইকুয়াল টু 0, দ্যাট মিন্স y2 x এর মান 0 বসালে
এটা 1 আসে। এটাই আমাদের অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x -2 ডিভাইডেড বাই x। এখন আমরা একটা জিনিস দেখি, এখানে যদি x এর মান 0 বসাই দিই তাহলে e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, e টু দি পাওয়ার -0 ইকুয়াল টু 1 -2, দ্যাট মিনস 2 - 2 ডিভাইডেড বাই x এর মান 0, দ্যাট মিনস 0 ডিভাইড বাই 0 আকার। এবং লপিটাল রুলস ইউজ করব। এখন এখানে লপিটাল রুলস যদি ইউজ করি তাহলে লিমিট x টেন্ডস টু 0, উপরে ডেরিভেটিভ কী হবে, e টু দি পাওয়ার x টু e টু দি পাওয়ার xই থাকবে, অ্যান্ড e টু দি পাওয়ার -x মাইনাস e টু দি পাওয়ার -x -2 তো 0 হয়ে যাবে, অ্যান্ড x ইকুয়াল টু x এর ডেরিভেটিভ 1। এখন x এর মান যদি এখানে বসাই দিই তাহলে কী আসে, e টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 মাইনাস e টু দি পাওয়ার -0 মানে e টু দি পাওয়ার 0, 1 ইকুয়াল টু 0। হ্যাঁ, এটাই অ্যান্সার। এখন আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে এটা ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার √4 - x স্কোয়ার dx -1 থেকে 1। এখন এটা আমরা এটা সলভ করব। আমাদের মূল টার্গেট হচ্ছে এই রুটটা উঠিয়ে দেওয়া। এখন কীভাবে রুট উঠাইতে পারি, এখন আমরা যদি x ইকুয়াল টু যদি সাইন থিটা ধরি, ত্রিকোণমিতিক ইকুয়েশন, অ্যান্ড 4 আছে 2 স্কোয়ার 4, সেজন্য 2 ধরবো, অ্যান্ড এখান থেকে আমরা পাই dx ইকুয়াল টু 2 cos থিটা d থিটা, এটা পাই dx ইকুয়াল টু। এখন মানগুলো এখানে বসাই দিব। মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে পাই x স্কোয়ার মানে হচ্ছে 4 sin স্কোয়ার থিটা, অ্যান্ড √4 - x স্কোয়ার 4 - 4 sin স্কোয়ার থিটা, 4 - 4 sin স্কোয়ার থিটা, and dx ইকুয়াল টু 2 cos থিটা d থিটা, অ্যান্ড ইন্টিগ্রেশন অফ। এখন লিমিট কত বসাবো, এখানে আমরা লিমিট কত বসাবো, থিটা ইকুয়াল টু কত, এখান থেকে আমরা পাই থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স x/2, সাইন ইনভার্স x/2। এখন থিটা x যখন -1 তখন সাইন ইনভার্স -1/2, সাইন ইনভার্স -1/2 ইকুয়াল টু কত হবে, x থিটা, থিটা থেকে x থেকে থিটাতে কনভার্ট করবে, x ইকুয়াল টু -1 তখন -π/6, 1 তখন π/6, -π/6 থেকে π/6 হচ্ছে আমাদের লিমিট। এখন এখানে কি কি আসে, ইন্টিগ্রেশন অফ 4 sin স্কোয়ার থিটা, অ্যান্ড এখানে 4 যদি কমন নেই তাহলে থাকে, এবং রুট করে দিলে 2 × 4 কমন নেওয়ার পর √1 - sin স্কোয়ার থিটা, দ্যাট মিনস cos থিটা, অ্যান্ড এই cos থিটা মানে cos স্কোয়ার থিটা, অ্যান্ড এই 2 মানে 2 d থিটা। এখন 4 2 2, দ্যাট মিনস 4 × 4 sin স্কোয়ার থিটা cos স্কোয়ার থিটা d থিটা লিখতে পারি। এখন এখান থেকে আমরা 4 × 2 sin থিটা cos থিটা তার হোল স্কোয়ার d থিটা লিখতে পারি। এখানে 4 × অ্যান্ড এখান থেকে লিখতে পারি সাইন স্কোয়ার 2 থিটা, 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা d থিটা। এখান থেকে 2 বাইরে রাখলাম, অ্যান্ড 2 ভিতরে আনি 2 sin স্কোয়ার 2 থিটা d থিটা। এখন এখান থেকে আমরা কি করব, 2 sin স্কোয়ার 2 থিটা মানে হচ্ছে 1 - cos 4 থিটা, 2 sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 - cos 2 থিটা, ওই সূত্র নিলাম d থিটা। এখন এখান থেকে আমরা পাই 2 × প্রথমে ভাগ করে দিলে থিটা মাইনাস cos 4 থিটা মানে হচ্ছে sin 4 থিটা ডিভাইডেড বাই 4। এটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের ফল, অ্যান্ড আমাদের লিমিট ছিল -π/6 থেকে π/6, এখানে ডাইরেক্ট বসাই দেব -π/6 থেকে π/6। এখন এই 2 তো থাকে, অ্যান্ড এখানে থাকে π/6, প্রথমে প্লাস π/6 বসাই, -1/4 × sin 4 π/6, sin 4 π/6 মানে হচ্ছে 2π/3, দ্যাট মিনস, অ্যান্ড পরে এই লিমিট বসানোর জন্য মাইনাস অ্যান্ড -π/6, দ্যাট মিনস প্লাস π/6, অ্যান্ড এই মাইনাস অ্যান্ড মাইনাস প্লাস,
দ্বিতীয় ক্ষেত্রে আমরা মাইনাস করবো, সেই মাইনাস অ্যান্ড এই যে মাইনাস, সেই মাইনাস প্লাস 1/4 সাইন 4 ইন্টু মাইনাস পাই বাই সিক্স অ্যান্ড মাইনাসের জন্য এটা একটা -4 পাই/6, এটাই তো। এখন এটা টোটাল, এখানে 2 তো বাইরে গুণ ছিল, এখান থেকে আমরা পাই 2 ইন্টু পাই/6 অ্যান্ড প্লাস পাই/6, দ্যাট মিনস পাই/3 অ্যান্ড -1/4 সাইন 2 পাই/3, মানে হচ্ছে সাইন 120 ডিগ্রি হচ্ছে কত, সাইন 120 ডিগ্রি হচ্ছে √3/2, দ্যাট মিনস √3/2 ডিভাইডেড বাই 4, দ্যাট মিনস √3/8 মাইনাস √3/8 অ্যান্ড এখানে কি মাইনাস সাইন -4 পাই/6, এখানে কিন্তু এই মাইনাস আছে, সেই মাইনাস এই সামনে চলে আসবে, সুতরাং সেই মাইনাস সামনে চলে আসলো, এখানেও √3/8 এখানে থাকবে ইকুয়াল। এখন এটা ইকুয়াল টু কি লিখতে পারি, 2 ইন্টু পাই/3 মাইনাস এই দুইটা যোগ করে দিলে √3/4 সমান 2π/3 মাইনাস √3/2, এই 2 যদি এখানে গুণ করে দিই তাহলে √3/2 হয়। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা 1/মডুলাস অফ 3x - 5 > 2 অসমাটাটি কখন অসংজ্ঞায়িত, সমাধান করে সংখ্যা রেখায় দেখাও। এখন কখন অসংজ্ঞায়িত হবে, অসংজ্ঞায়িত হবে যখন 3x - 5 যখন অসংজ্ঞায়িত, যখন 3x - 5 = 0, 1/0 তো অসংজ্ঞায়িত, যখন 3x - 5 = 0, অ্যান্ড অসংজ্ঞায়িত হবে যখন x = 5/3 হলে অসংজ্ঞায়িত। প্রথম কোশ্চেন অ্যান্সার এটাই, অসংজ্ঞায়িত। এটা দ্বিতীয় কোশ্চেন হচ্ছে সমাধান করতে হবে এই অসমানতাটি, এখন সমাধান করতে হবে। কিভাবে সমাধান করব, 1/mod 3x - 5 2, এখন আমরা কি করব, হরকে লবকে হরে নিয়ে ব্যস্তানুকরণ করব, দ্যাট মিনস তাহলে কি হবে, মডুলাস অফ 3x - 5, এটা ঘুরে যাবে, এটা এদিক থেকে এদিক ঘুরে যাবে 1/2, হাফ উপর ওইদিকে, এখন মাইনাস হাফ, এটার সূত্র 3x - 5 হাফ। এখন কি করব, প্লাস 5 এদিকে যোগ করে দিব, এদিকে যখন 5 যোগ করে দিব, এদিকে যদি 5 যোগ করে দেই, মাইনাস হাফ প্লাস 5 3x প্লাস 3x লেস দেন হাফ প্লাস 5, তাহলে 5 মাইনাস হাফ ইকুয়াল টু 9/2, দ্যাট মিনস 9/2, 3x 5 প্লাস হাফ ইকুয়াল টু 11/2। এখন আমরা কি করব, 3 দ্বারা ভাগ করে দিব। এখন আমরা 3 দ্বারা যদি ভাগ করে দিই তাহলে তো 3 ক্যান্সেল হয়ে যাবে, 3 যখন ক্যান্সেল হবে, দ্যাট মিনস এখন এখান থেকে আমরা পাই 3 দ্বারা ভাগ করে দিলে 3/2 থেকে x 11/6, 3/2 থেকে 11/6 পর্যন্ত, অ্যান্ড মাঝখানে এইটা হতে পারবে না, x ডাজ নট ইকুয়াল 5/3। নাও এখন আমরা সংখ্যা রেখা কীভাবে দেখাবো, সংখ্যা রেখা যদি দেখাই, এটা যদি আমাদের 0 হয়, এখন 3/2 থেকে 3/2 হচ্ছে, ধরো এটা 3/2 অ্যান্ড 11/6 ইকুয়াল টু, এইটা ধরি 11/6 সংখ্যা রেখায়, অ্যান্ড 5/3 ধরি, এখানে একটা 5/3 হতে পারবে না, এটা হচ্ছে ধরি 5/3, তাহলে আমাদের সংখ্যা রেখা যদি দেখাতে হয় এভাবে সংখ্যা রেখায় দেখাবো, 3/2 থেকে 11/6, ঠিক আছে, কিন্তু এখানে আমাদের 5/3 হতে পারবে না, সুতরাং এখানে একটা ফাঁকা জায়গা থাকবে,
এই আমাদের সংখ্যা রেখা দেখানো হয়ে গেছে। এখানে ফাঁকা জায়গা থাকবে, 5/3 ফাঁকা জায়গা থাকবে। অ্যান্ড আমাদের সমাধান সেট হয়েছে, সমাধান সেট হয়েছে 3/2 থেকে 5/3 পর্যন্ত। অ্যান্ড 5/3 বাদে 5/3 থেকে 11/6, এটা আমাদের সমাধান সেট। অ্যান্ড এটা হচ্ছে আমাদের সংখ্যা রেখা। এখন আমাদের পরের প্রবলেম হলো এটা, z+i / z+2 বিন্দু সঞ্চারণ পথের সমীকরণ লিখো যখন এটা সম্পূর্ণ কাল্পনিক। এখন সম্পূর্ণ কাল্পনিক মানে হচ্ছে এখানে কোনো বাস্তব মান নাই, বাস্তব মান 0 হয়ে যাবে। এখন এটা করব কি আমরা, z+i, এখন z+i, z ইকুয়াল টু আমরা x+iy ধরে নিই। z ইকুয়াল টু যদি x+iy ধরে নেই, নিচে থাকে x+iy+2। এখন একটা কাজ করব, আমরা নিচে অনুভূতি দ্বারা গুণ করব যাতে এটা না থাকে, নিচে কোনো কাল্পনিক মান না থাকে। x+2 - iy, এখন এই যে প্লাসের জায়গায় মাইনাস, হর এবং লবকে একই জিনিস দ্বারা গুণ করা যায়। i 1 + y, এখন এটা যদি করি x+2 - iy। এখন এখানে করার পরে আমরা কি পেলাম, নিচে পেলাম x+2 হোল স্কোয়ার মাইনাস iy হোল স্কোয়ার y² ইন্টু i² ইকুয়াল টু -1, মানে হচ্ছে a প্লাস বি অ্যান্ড a মাইনাস বি। a স্কোয়ার হচ্ছে x+2 হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে iy হোল স্কোয়ার। এখন iy হোল স্কোয়ার মানে কি, iy হোল স্কোয়ার ইকুয়াল টু -y², i² ইকুয়াল টু -1, i² ইকুয়াল টু -1, অ্যান্ড সূত্রের মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। অ্যান্ড এই ক্ষেত্রে করলে কি আসবে, এই ক্ষেত্রে যদি আমরা গুণ করে দেই x এর সাথে x+2 মাইনাস xiy, অ্যান্ড x+2 এর সাথে 1 + y অ্যান্ড i, এটার সাথে এটা, অ্যান্ড লাস্টলি এই দুটো গুণ, এই দুটো হচ্ছে মাইনাস y 1 + y অ্যান্ড এই i অ্যান্ড এই i, দুই i মিলে i² মানে -1, সেই -1 সাথে প্লাস হয়ে যাবে গুণ হয়ে। এখন কি বলছে, এটা সম্পূর্ণ কাল্পনিক। সম্পূর্ণ কাল্পনিক মানে হচ্ছে এর বাস্তব মান 0। সম্পূর্ণ কাল্পনিক কখন হবে, যখন এর বাস্তব মান মানে লবে কোনো বাস্তব মান না থাকবে। লবে বাস্তব মান কত, এটা হচ্ছে লবের বাস্তব মান, এখানে is এটা অবাস্তব, এটা is এটা অবাস্তব, এইটা আবার বাস্তব মান, সুতরাং এই দুইটার 0 হয়ে যাবে। সুতরাং শর্ত মতে এইটা এবং এটা যদি 0 হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের শুধু কাল্পনিক মানই থাকতেছে। i সহ মানে হচ্ছে কাল্পনিক মান, x+2 + y 1 + y ইকুয়াল টু 0, অ্যান্ড ডিভাইডেড বাই এটা তো ওই পাশে গেলে 0 হয়ে যাবে। শর্ত মতে এটা 0, দ্যাট মিনস x² + 2x + y + y² ইকুয়াল টু 0। হ্যাঁ, এটা একটা বৃত্তের ইকুয়েশন, x², অ্যান্ড এটা হচ্ছে অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন হচ্ছে এটা, y = 3x + 6x² অ্যান্ড 10x³ প্লাস ইনফিনিটি পর্যন্ত হলে দেখাতে হবে যে x = 1/3 y 1/3² 4/2 y², এটা দেখাতে হবে। এখন আমাদের দেওয়া আছে এটা আগে লিখি, y = 3x + 6x² 10x³ প্লাস ইনফিনিটি। এখন এটা একটা সূত্রের মতো, সূত্রে ফলানোর জন্য আমরা কি করব, 1 + y লিখব। এখন হর এবং ডান এবং বাম পক্ষে 1 যোগ করে দিব, 1 + 3x + 6x² প্লাস 10x³ প্লাস অ্যান্ড এটা একটা ধারা, এটা হচ্ছে ধারা, এটা হচ্ছে 1 - x হোল ইনভার্স 3, এটা হচ্ছে এটার ধারা। এখন একটা কাজ করব, আমরা x বামে রাখবো, সুতরাং আমরা 1 + y এর পাওয়ার যদি -1/3 দেই, 1 - x এর পাওয়ার -3 × 1 - 3, যাতে আমাদের এক্সটাকে কোনো পাওয়ার মুক্ত, মানে এক্সটাকে পাওয়ার মুক্ত রাখবো। -3 - 3 ক্যান্সেল হয়ে যায়,
অ্যান্ড উভয় পক্ষে পাওয়ার -1/3 নিলাম। দ্যাট মিন্স 1 - x যদি এই পাশে আনি 1 + y টু দি পাওয়ার -1/3। এখন এটাকে কি করব, এখন এটার বিস্তৃতি করব। এটা বিস্তৃতি কীভাবে করব, 1 + y, প্রথমে হচ্ছে 1 + nx, nx মানে 1/3 y সূত্র অনুসারে প্লাস -1/3 ইন্টু -1/3 -1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল y স্কোয়ার প্লাস -1/3 -1/3 -1 -1/3 -2 divided by 3 factorial and y cube plus dot dot dot। এটাই তো হবে, বিস্তৃতিতে ভেঙে দিছি। দ্যাট মিন্স 1 - x ইকুয়াল টু 1 - 1/3 y। এখন এটা যদি আমরা ভাঙি তাহলে কি আসে আমাদের, নিচে তো 2 ফ্যাক্টোরিয়াল থাকতেছে, নিচে 2 ফ্যাক্টোরিয়াল থাকতেছে 1/3 ইন্টু 1/3 প্লাস 1, দ্যাট মিন্স 4/9, 4/9 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল y স্কোয়ার, অ্যান্ড সামনের দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সুতরাং এটা প্লাসই থাকবে। অ্যান্ড পরবর্তীতে কি আসবে, পরবর্তীতে এখানে 3 মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে 3 মাইনাস আর মাইনাস থাকবে, অ্যান্ড নিচে 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড উপরে কি আসবে, উপরে সবগুলো করলে 1/3 প্লাস 2 যদি এখানে গুণ করে দিই তাহলে 28 ডিভাইডেড বাই 27 ইন্টু y কিউব। এখন এখান থেকে আমরা কি করব, 1 and 1 কাটা যাবে, অ্যান্ড x মাইনাস দ্বারা গুণ করে দেবো, কারণ এখানে x এর আগে মাইনাস আছে, সেজন্য মাইনাস দ্বারা যখন গুণ করে দেবো এখানে মাইনাসটা হয়ে যাবে প্লাস 1/3 y, এখন এই প্লাসটা হয়ে যাবে মাইনাস। দ্যাট মিন্স এখন এই আমাদের প্রমাণের দিক তাকিয়ে, প্রমাণের দিক চেয়ে আমরা এটা করব, 1/3 স্কোয়ার 4/2 ফ্যাক্টোরিয়াল। এখন এই 9কে লিখতে পারি 1/3 স্কোয়ার, 3 স্কোয়ার 9, অ্যান্ড 4/2 ফ্যাক্টোরিয়াল y স্কোয়ার, অ্যান্ড মাইনাস প্লাস হয়ে যাবে কারণ এই মাইনাস দ্বারা গুণ করে দিব। এখন এখানে আসে কোন আকারে, 1 ইন্টু 4 ইন্টু 7 ডিভাইড বাই 3 কিউব ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল, অ্যান্ড 4 × 7 = 28, 4 ইন্টু 7 ইন্টু 1, এই 28 সমান এটা লেখা যায়, অ্যান্ড 27কে কি লেখা যায়, 3 কিউব 27 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড y কিউব মাইনাস ডট ডট ডট, এভাবে চলতে থাকবে। অ্যান্ড এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা দেখাতে বলছিল শর্ট, এটাই তো দেখাতে বলছিল, কোশ্চেনে দিচ্ছে আমরা এই আকারে লিখছি, এটাই হচ্ছে অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন হচ্ছে y এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে 1 + 2y হোল টু দি পাওয়ার 10 বা 2y + 1 হোল টু দি পাওয়ার 10 এর y টু দি পাওয়ার, y এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে y টু দি পাওয়ার r-1 এর সহগ cr এবং cr+1 4 ইকুয়াল টু 4 ইন্টু cr, 4 ইন্টু cr হলে r ইকুয়াল টু হোয়াট। এখন আমরা কি করব, cr মানে হচ্ছে y টু দি পাওয়ার r-1, 2y + 1 আমরা 1 + 2y লিখতে পারি, সমস্যা নেই, ইন্টু হোল টু দি পাওয়ার 10। হ্যাঁ, এর বিস্তৃতিতে y টু দি পাওয়ার r এর সহগ কী হবে, y টু দি পাওয়ার r-1 এর সহগ হচ্ছে y টু দি পাওয়ার, y এর সাথে 2 ছিল, 2 টু দি পাওয়ার r-1 অ্যান্ড 10c r-1, y টু দি পাওয়ার r-1, দ্যাট মিনস হচ্ছে এটা rতম পদ, এটা নিশ্চয়ই rতম পদ হবে, এটা হচ্ছে cr অ্যান্ড y টু দি পাওয়ার r-1 হচ্ছে 10c r-1, এখানে সেটা, এখানে যেটা থাকবে সেটা হবে এটার পাওয়ার 2 টু দি পাওয়ার r-1 cr। এখন cr+2 কি হবে, cr+2 হবে 10c, যখন r, যখন এখানে r, যখন এখানে r-1, সুতরাং যখন r+2 তখন এখানে 1 কম থাকবে r+1, এখানে যখন cr তখন 10c r-1 মানে 1 কম,
সুতরাং তখন সি আর প্লাস টু হবে, তখন এখানে টেন সি আর প্লাস ওয়ান হবে, অ্যান্ড এখানে যেটা হবে সেটাই টু এর পাওয়ার অ্যান্ড ওয়াই টু দি পাওয়ার আর প্লাস ওয়ান ইকুয়াল টু সি আর প্লাস টু। এখন এটা সি আর হচ্ছে সহগ, সুতরাং এটা হবে না। চলো যদি সহগ যেহেতু বলছে, সুতরাং এই চলকগুলো বাদ যাবে, তাহলে তো আমরা সহগ পাই। এখন এখান থেকে আর এর মান বের করতে হবে। আর এর মান কীভাবে বের করবো? এইটা ইকুয়াল টু আবার কি ফোর সি আর, দ্যাট মিনস এখান থেকে আমরা পাই টেন সি আর মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান ইকুয়াল টু ইকুয়াল টু টেন সি আর প্লাস ওয়ান টু টু দি পাওয়ার আর প্লাস ওয়ান, অ্যান্ড এটা হচ্ছে এটা, অ্যান্ড এটার আগে ফোর গুণ আছে। এটাই তো হওয়ার কথা। এখন এটা সলভ করব। এখন এখান থেকে আসে আমাদের ফোর ইন্টু টেন সি আর মাইনাস ওয়ান টু টু দি পাওয়ার আর অ্যান্ড টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন সি আর প্লাস ওয়ান টু টু দি পাওয়ার আর ইন্টু টু। এটাই তো আসে। এখন টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে এখানে টু দ্বারা ভাগ, সেই টু অ্যান্ড এই টু ক্যান্সেল, অ্যান্ড এই টু অ্যান্ড এই টু ক্যান্সেল। এখন আমাদের ইকুয়েশন থাকে এটা, আমাদের ইকুয়েশনটা থাকে কি টেন সি আর প্লাস ওয়ান ইকুয়াল টু অ্যান্ড টু টু দি পাওয়ার আর, অ্যান্ড টু টু দি পাওয়ার আরও ক্যান্সেল, টেন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন সি আর প্লাস ওয়ান। এখান থেকে আমরা পাই টেন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন সি আর প্লাস ওয়ান। এটাই তো আমরা পেয়েছি। এখন আমরা কি জানি, সম্পূরক সমাবেশ অনুসারে যদি এন সি এক্স ইকুয়াল টু এন সি ওয়াই হয়, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এন, এটা আমরা জানি। সুতরাং আর মাইনাস ওয়ান প্লাস আর প্লাস ওয়ান ইকুয়াল টু টেন, দ্যাট মিনস টু আর ডেটা ক্যান্সেল ইকুয়াল টু টেন আর ইকুয়াল টু ফাইভ। এটাই অ্যান্সার। এখন আমাদের পরের কোশ্চেন হচ্ছে এটা, একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,2 অ্যান্ড উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ। নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এটা কি করব আমরা, চিত্র আঁকি, এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস, অ্যান্ড উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,2 হচ্ছে এটা, মোটামুটি এটা হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে 0,2, অ্যান্ড আমাদের কি বলছে, নিয়ামক রেখার সমীকরণ হচ্ছে ওয়াই প্লাস ফোর হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এটা হচ্ছে আমার ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো, মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখা, এটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর। এখন আমাকে নির্ণয় করতে হবে এর সমীকরণ। এখন ধরি উপকেন্দ্র যেহেতু আমাদের মোটামুটি এই টাইপের একটা উপবৃত্ত পাবো, কারণ হচ্ছে উপকেন্দ্র হচ্ছে ওয়াই অ্যাক্সিসের উপর, এটা হচ্ছে 0,2 অ্যান্ড উৎকেন্দ্রিকতা হচ্ছে হাফ। উৎকেন্দ্রিকতা যদি হাফ হয় তাহলে আমরা কি জানি, আমরা একটা এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা হচ্ছে আমাদের একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ ইলিপস, মানে উপবৃত্তের স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এখানে কী কী লাগবে, আমাদের এ লাগবে, বি লাগবে, আলফা লাগবে, বিটা লাগবে। আলফা কমা বিটা হচ্ছে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক। কেন্দ্রের স্থানাঙ্ক বলতে হচ্ছে এটা যদি আমাদের উপকেন্দ্র হয়, কেন্দ্র হচ্ছে এটা। এখন ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, এই থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এই থেকে এই পর্যন্ত হচ্ছে 4 অ্যান্ড এটুকু হচ্ছে 2 মানে 6। এখন এই থেকে এই পর্যন্ত দূরত্ব কত হয় আমরা কি জানি, কেন্দ্র থেকে টোটালটা হচ্ছে আমাদের এ বাই ই, কেন্দ্র থেকে টোটালটা হচ্ছে এ বাই ই মাইনাস কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এ ই, এটা আমরা জানি, ইকুয়াল টু 6। এ বাই ই হচ্ছে এই পয়েন্ট থেকে হচ্ছে আমাদের এটা হচ্ছে কেন্দ্র, অ্যান্ড এটা হচ্ছে নিয়ামক রেখা মানে ডিরেক্ট্রিক্স। এই দুটোর মাঝের দূরত্ব হচ্ছে এ বাই ই অ্যান্ড মাইনাস এই দুইটা, তাহলে আমরা এইটুকু পাবো। এইটুকু হচ্ছে কত, এইটুকু 6, কারণ হচ্ছে ওয়াই ইকুয়াল টু মাইনাস ফোর, মানে এটুকু 4 একক, অ্যান্ড 0,2 বিন্দু হচ্ছে উপকেন্দ্র, দ্যাট মিনস এটা হচ্ছে 2। হ্যাঁ, এখন এখান থেকে আমরা কি পাই, এ অ্যান্ড 1 বাই ই মানে হচ্ছে
1/2 মানে হচ্ছে 2 মাইনাস এ এর মান আবার হাফ, 2 মাইনাস হাফ ইকুয়াল টু 6। এখান থেকে এ এর মান পাই আমরা 6 ডিভাইডেড বাই 2 মাইনাস হাফ, দ্যাট মিন্স 4। এখান থেকে আমরা এ এর মান পাই 4। এখান থেকে আমরা এ এর মান, আসলে এটা এ বলবো না বি বলবো, এটা যদি এ হয় তাহলে এটা দিয়ে আমরা, এ হচ্ছে বড়টা, মূল কথা হচ্ছে বড় প্রধান অক্ষ, এ হচ্ছে প্রধান অক্ষ, যেটা বড় সেটা যেটা বড় সেটা আমাদের ওয়াই এর নিচে থাকবে, যেহেতু এটা ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থিত, সুতরাং এইটা এ দেই অ্যান্ড এইটা বি দেই। বড় যেটা সেটা হচ্ছে এটা, মানে প্রধান অ্যাক্সিস এখানে এটা, সেহেতু এ হচ্ছে প্রধান অ্যাক্সিসের দিকে যেটা থাকবে সেটা, সুতরাং এটা হচ্ছে এ। এখন বি কি হবে আমরা কি জানি, ই ইকুয়াল টু √1 মাইনাস ছোটোটা স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা স্কোয়ার। ছোটো কোনটা, এখানে এক্সের দিকেরটা ছোটো, কারণ এটা ওয়াই অ্যাক্সিসের উপর সাবটেন্ড করা, ডিভাইডেড বাই এ স্কোয়ার। এখন ই স্কোয়ার, ই মানে হচ্ছে হাফ স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা হচ্ছে 16 মানে এ ইকুয়াল টু 4 যেহেতু, তাহলে আমরা পাই 1 মাইনাস 1/4 ইন্টু ইকুয়াল টু 12, বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই 12, বি স্কোয়ার ইকুয়াল টু 12 পাই। এখান থেকে বি স্কোয়ার ইকুয়াল টু যদি 12 পাই, আমরা এ জানছি বি জানছি, এখন আলফা অ্যান্ড বিটা জানতে হবে, যেহেতু বিটা তো অবভিয়াসলি 0, সরি আলফা অবভিয়াসলি 0, কারণ এটা ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থিত হবে, আলফা ওয়াই অ্যাক্সিসের উপরে অবস্থিত হবে। এখন তাহলে বিটা কত হবে, বিটা হবে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমরা কি জানি, এই এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে এই, সুতরাং এই সমান কত, এ ইকুয়াল টু 4 অ্যান্ড ই ইকুয়াল টু হাফ, 2 ইকুয়াল টু 2, এ ইকুয়াল টু 2 মানে এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, সুতরাং এই পয়েন্টের স্থানাঙ্ক কী হবে, এক্স স্থানাঙ্ক তো 0 ওয়াই অক্ষের উপর যেহেতু, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 2 অ্যান্ড এখান থেকে এই পর্যন্ত আরও 2, সুতরাং এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 4, সুতরাং এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0,4। সুতরাং আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা, আলফা স্থানাঙ্ক 0 অ্যান্ড বিটা ইকুয়াল টু 4। সুতরাং আমাদের যে ইলিপসের ইকুয়েশন বের করবো, ইকুয়েশনটা হলো এক্স মাইনাস 0 হোল স্কোয়ার মানে এক্স স্কোয়ার লিখি, ডিভাইডেড বাই বি স্কোয়ার মানে 12 প্লাস ওয়াই মাইনাস বিটা ইকুয়াল টু 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই অ্যান্ড এ স্কোয়ার মানে হচ্ছে 4 স্কোয়ার মানে হচ্ছে 16 ইকুয়াল টু 1। এটা আমাদের ইলিপসের ইকুয়েশন বা উপবৃত্তের ইকুয়েশন। অ্যান্ড উপবৃত্তের সাথে সাথে আমাদের কি নির্ণয় করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্ব হচ্ছে 2 ইন্টু ছোটোটার স্কোয়ার, এখানে ছোটোটার স্কোয়ার কোনটা, ছোটো হচ্ছে 12, ছোটোটার স্কোয়ার ডিভাইডেড বাই বড়টা, দ্যাট মিন্স এখানে হচ্ছে 2 বি স্কোয়ার বাই এ, এখানে যদি কাটা দেই 2 6, সুতরাং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 6 একক। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি সমীকরণের মূল দিয়ে আলফা বিটা হলে প্রমাণ করো যে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2ac ডিভাইড বাই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন এই কোশ্চেন থেকে আমরা কী পাই, এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি, এ ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা প্লাস বি সেক থিটা মানে হচ্ছে 1/cos থিটা ইকুয়াল টু সি। এখন এখান থেকে আমরা কী পাই, কস থিটা যদি লসাগু নেই তাহলে এ সাইন থিটা প্লাস বি ইকুয়াল টু সি কস থিটা, হ্যাঁ এটাই তো আমরা পাই। এখন এটার মূল হচ্ছে আলফা এবং বিটা, সুতরাং এই থিটার পরিবর্তে আলফা বসানো যাবে, থিটার পরিবর্তে বিটাও বসানো যাবে, সুতরাং 1 নম্বর ইকুয়েশনে আমরা কী লিখবো, এ আলফা বসাই দেব, সাইন আলফা প্লাস বি ইকুয়াল টু সি কজ আলফা, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। অ্যান্ড 2 নম্বর ইকুয়েশনে বিটা বসাই দেব, এ সাইন বিটা প্লাস বি ইকুয়াল টু সি কজ বিটা, এটাই তো লিখতে পারি। এখন আমরা একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু ডান পক্ষে কোনো বি নাই,
এ অ্যান্ড সি দ্বারাই এটা দিয়ে একটা আইডিয়া করতে পারছি আমাদের বি কোনো রকমে বাদ দেওয়া লাগবে। এখন বি কীভাবে বাদ দেবো, 1 - 2, 1 নং থেকে 2 নং যদি বিয়োগ দিয়ে দেয় তাহলে বি বি কাটা যাবে। তাহলে আমরা কি করব, এ যদি কমন নেই সাইন আলফা মাইনাস সাইন বিটা, সাইন আলফা মাইনাস সাইন বিটা ইকুয়াল টু ডান পক্ষে সি কমন নিলে কজ আলফা মাইনাস কজ বিটা। এখন এখান থেকে আমরা কি করব, 2a সাইন সি মাইনাস সাইন ডি এর সূত্র ফেলাবো, 2 সেই 2 অ্যান্ড এ অ্যান্ড কস এ প্লাস আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা মাইনাস বিটা বাই 2, এখন ইকুয়াল টু সি 2c সূত্রের 2 অ্যান্ড কস আলফা মাইনাস বিটা ইকুয়াল টু সাইন আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2। এখন এখানে 2 ক্যান্সেল অ্যান্ড একটা কাজ করব, এখানে একটা মাইনাস দেব, মাইনাস গুণ করব অ্যান্ড এখানে আলফা মাইনাস বিটা লিখব, মাইনাস সাইন কমন নিয়ে বাইরে এনে দিলাম যাতে আমাদের এটা কাটা দিতে সুবিধা হয়, এটা অ্যান্ড এটা ক্যান্সেল করতে সুবিধা হয়। এখন এখানে থাকে এ অ্যান্ড এখানে থাকে সি, এ বাই সি, এই এ অ্যান্ড এই সি এদিকে আনলাম অ্যান্ড এই মাইনাস এখানে মাইনাস লিখলাম ইকুয়াল টু, এখন সাইন আলফা প্লাস বিটা বাই 2 এই কজ আলফা প্লাস বিটা বাই 2 এই নিচে চলে যাবে, নিচে যখন চলে যাবে তাহলে ট্যান আলফা প্লাস বিটা বাই 2, ঠিক আছে। এটা তো হয় সাইন আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইড বাই কজ আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু ট্যান আলফা প্লাস বিটা বাই 2। এখন আমরা একটা সূত্র জানি, ট্যান 2 থিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এখন থিটা ইকুয়াল টু যদি আলফা প্লাস বিটা বাই 2 বসাই দেই তাহলে এখানে 2 অ্যান্ড এই 2 ক্যান্সেল যাবে, সুতরাং এখানে থাকবে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়াল টু 2 ট্যান থিটা। 2 ট্যান থিটা বলতে এখানে 2 ট্যান আলফা প্লাস বিটা বাই 2, আলফা প্লাস বিটা বাই 2 ইকুয়াল টু মাইনাস এ বাই সি অ্যান্ড 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে এ স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এখানে যদি আমরা লসাগু নিই, সি স্কোয়ার লসাগু নিয়ে উপরে উঠাই দিলে কি থাকে, সি স্কোয়ার লসাগু নিয়ে উপরে উঠাই দিলে কি থাকে, আমাদের 2 ট্যান থিটা ছিল, এখানে এই যে 2 ছিল ইন্টু 2, এই যে সূত্রের 2 অ্যান্ড ট্যান থিটা মানে হচ্ছে মাইনাস এ বাই সি, মাইনাস এ বাই সি, সুতরাং 2ac ডিভাইডেড বাই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অ্যান্ড এই মাইনাসের জন্য এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল, এই যে আমাদের প্রুফ হয়ে গেছে, এটা হচ্ছে এটার অ্যান্সার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এটা 10 মিটার লম্বা অ্যান্ড 20 নিউটন ওজনের একটি সুষম দণ্ড এবি। এই এবি দণ্ডের উপরে ছিল সি একটা বিন্দু, সেই সি বিন্দুতে মুক্তভাবে ঝুলানো আছে, মানে হচ্ছে সি বিন্দুতে দণ্ডটি ভারসাম্য মানে ঝুলানো আছে সি বিন্দুতে। এখন এর বি প্রান্তে 12 নিউটন ওজন রাখছে, দণ্ডটি আনুভূমিকের সাথে সমান্তরাল থাকে, এটা বলছে। সি বিন্দুর অবস্থান নির্ণয় করো, মানে কোন বিন্দুতে দণ্ডটি ঝুলিয়ে রাখলে এটি আনুভূমিক থাকবে। পরবর্তীতে আরও দণ্ডটি এ ও বি প্রান্তে আরও 5 নিউটন করে ওজন যোগ করলে দণ্ডটিকে আনুভূমিক রাখার জন্য সি বিন্দুতে মূল অবস্থান হতে কতটা সরাতে হবে, আগের যে অবস্থান ছিল নতুন অবস্থানে কতটুকু সরাতে হবে সেটা বলছে। আমার কোশ্চেনটা হলো এরকম, এটার অ্যান্সার হবে এরকম যে এটা দণ্ড এ বি, এ অ্যান্ড বি, এখন এর ঠিক মাঝ বরাবর এর ওজন ক্রিয়া করছে কত নিউটন, 20 নিউটন। এখন কি বলছে, সি একটা বিন্দু আছে, সেই সি বিন্দুতে এটা ঝুলে আছে মানে উপরের দিকে সি বিন্দুতে এদিকে একটা ফোর্স দিচ্ছে। এখন কি বলছে, বি এখন আনুভূমিক রাখার জন্য বি পয়েন্টে 12 নিউটন ওজন রাখতে হবে। এখন কি বলতেছে, সি বিন্দুর অবস্থান কি হবে, সি বিন্দুর অবস্থান 10 মিটার লম্বা, যেহেতু এইটুকু হচ্ছে 5 মিটার, এইটুকু হচ্ছে 5 মিটার, 10 মিটার ওজন বলা। এখন এটুকু 10 মিটার দৈর্ঘ্য বলা, এটুকু যদি এক্স ধরি তাহলে এটুকু হবে 5 মাইনাস এক্স, সুতরাং আমরা কি জানি 20 ইন্টু 5 মাইনাস এক্স ইকুয়াল টু 12 ইন্টু এক্স,
বা 100 মাইনাস 20x ইকুয়াল টু 12x। এখান থেকে সলভ করলে পাই 100 ডিভাইডেড বাই 20 প্লাস 12 ইকুয়াল টু 3.125 মিটার। 3.125 মিটার মানে হচ্ছে আমাদের অবস্থান বি, সি পয়েন্ট হচ্ছে বি বিন্দু থেকে 3.125 মিটার দূরে। এখন পরবর্তীতে কী বলছে, এ ও বি প্রান্তে আরও 5 নিউটন করে ওজন যোগ করছে। এখন দ্বন্দ্বটিকে আনুভূমিক রাখার জন্য সি বিন্দুতে কোন জায়গায় কতটুকু স্থানান্তর করতে হবে। এখন নতুন অবস্থানে কি হচ্ছে, এই হচ্ছে আমাদের বি পয়েন্ট আগে ছিল 12, এখন হবে 17 নিউটন। 5 নিউটন যোগ করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, অ্যান্ড এখানে তো 5 নিউটন পরবর্তীতে যোগ করছে, অ্যান্ড মিডল পয়েন্টে এর 20 নিউটন থাকবে। এখন আমাকে কি বলছে এখানে আনুভূমিক রাখতে হলে সি পয়েন্ট মানে হচ্ছে উপরের দিকে কোন পয়েন্টে রাখতে হবে, সি পয়েন্টটা কতটুকু সরাতে হবে। আমি ধরে নেই সি পয়েন্ট হচ্ছে এখানে, এখান থেকে এটুকু দূরত্ব আমি ধরে নেই কত, এ ধরে নেই। এখন সি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই, মোমেন্ট মানে টর্ক, মোমেন্ট অ্যাবাউট সি পয়েন্টের সাপেক্ষে যদি মোমেন্ট নেই তাহলে কি হয়, আমরা এদিকে পজিটিভ ধরি, এদিকে পজিটিভ, এদিকের ঘূর্ণন পজিটিভ। এখন সি পয়েন্টের সাপেক্ষে এইটা ঘুরতেছে এদিকে, সি পয়েন্টের সাপেক্ষে এইটা এই 17 নিউটনের ফলে এটা এদিকে ঘুরতেছে, এদিকে মানে পজিটিভ ধরছি, সুতরাং মোমেন্ট হচ্ছে 17 ইন্টু এ পজিটিভ, অ্যান্ড এদিকে সি পয়েন্টের সাপেক্ষে এইটা ঘুরতেছে 20 নিউটনের জন্য ঘুরতেছে এইদিকে মানে হচ্ছে উপরের দিকে, তাহলে নেগেটিভ 20 ইন্টু এইটুকু হচ্ছে 5 মাইনাস এ, হ্যাঁ, অ্যান্ড এটাও তো নেগেটিভ, এইদিকে এটা হচ্ছে এইদিকে, এদিকে মানে হচ্ছে নেগেটিভ, আমরা উপরের দিকে নেগেটিভ ধরে নিয়েছি। 5 ইন্টু এই টোটালটা হচ্ছে 5, টোটালটা হচ্ছে 10, সুতরাং এ অ্যান্ড সি এটুকু হচ্ছে 10 মাইনাস এ। এখান থেকে আমরা সলভ করলে পাই 17a মাইনাস 100 প্লাস 20a মাইনাস 50 প্লাস 5a ইকুয়াল টু 0। এখন এখান থেকে পাই আমরা 150 ডিভাইডেড বাই 17 প্লাস 20 প্লাস 5 ইকুয়াল টু 3.571, a ইকুয়াল টু 3.571 মিটার। সুতরাং কতটুকু সরাতে হবে, আগে ছিল 3.125 মিটার দূরে, এখান থেকে 3.125 মিটার দূরে, এখন হচ্ছে 3.571 মিটার দূরে, সুতরাং সরাতে হবে 3.571 মাইনাস আগে ছিল 3.125, এটা যদি সলভ করি তাহলে আসে 0.446 মিটার। সুতরাং এটুকু আমাদের সরাতে হবে। সুতরাং আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, এই একটা অ্যান্সার অ্যান্ড এই একটা অ্যান্সার। আমাদের পরের কোশ্চেন হচ্ছে, এক ব্যক্তি 50 মিটার দূরে একটি বাসকে স্থির অবস্থা হতে সুষম ত্বরণে যাত্রা শুরু করতে দেখে ওই মুহূর্তে সমবেগে বাসের দিকে দৌড় শুরু করে এবং 1 মিনিটে বাসটিকে ধরে। লোকটির বেগ এবং বাসটির ত্বরণ নির্ণয় করো। মানে হচ্ছে এটা হচ্ছে ম্যান, অ্যান্ড এখানে যদি আমাদের বাস থাকে, এখান থেকে এখানে দূরত্ব হচ্ছে 50 মিটার, অ্যান্ড 1 মিনিট পরে বাস ধরে এই পজিশনে আছে, নিউ পজিশন, অ্যান্ড 1 মিনিট পরে ম্যানও এই পজিশনে আসছে। এখন যেহেতু এবং 1 মিনিটে বাসটিকে ধরে, এখন আমরা একটা কনসিডার করে নেই এই পজিশনে, যেহেতু বাসটিকে ধরে এই পজিশনে ভি বাস ইকুয়াল টু ভি ম্যান ইকুয়াল টু সমান, দুইটা যদি সমান না থাকে তাহলে তো ধরতে পারবে না। এখন তাইলে এই থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে S1, মানে হচ্ছে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব, অ্যান্ড এই থেকে এই পর্যন্ত হচ্ছে ম্যান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2 ধরে নেই। তাহলে S1 প্লাস 50 ইকুয়াল টু S2। এখন S1 মানে কি, S1 হচ্ছে বাস কর্তৃক অতিক্রান্ত দূরত্ব। এখন আমরা জানি S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার, অ্যান্ড U ইকুয়াল টু 0, স্থির অবস্থা থেকে বাসটা শুরু করছে, সুতরাং হাফ A অ্যান্ড টি স্কোয়ার মানে হচ্ছে 60 সেকেন্ড, 1 মিনিটে ধরছে, প্লাস 50 ইকুয়াল টু S2 মানে হচ্ছে কি ম্যান কর্তৃক অতিক্রান্ত দূরত্ব 12,
টোটালটা হচ্ছে ভি বেগে ম্যানটা তো ধ্রুবক বেগে চলছে ভি ইন্টু 60 মানে 60 সেকেন্ডে। অ্যান্ড আমরা কি বললাম ভি বি অ্যান্ড ভি ম্যান 1 মিনিট পর, 1 মিনিট পরে হচ্ছে দুইটার বেগ সমান, সুতরাং 1 মিনিট পর বাসের বেগ কী হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ ইকুয়াল টু 0, সুতরাং এটি থাকবে। এ ইন্টু 60 ইকুয়াল টু ম্যানের বেগ তো সবসময় ভি, এ ইকুয়াল টু ভি ডিভাইড বাই 60। এখন এখানে যদি বসাই দেই হাফ ইন্টু ভি ডিভাইড বাই 60 ইন্টু 60 স্কোয়ার প্লাস 50 ইকুয়াল টু 60 ভি। এখানে যদি 60 60 ক্যান্সেল হয়ে যায় 60 হয়ে যায়, এখানে এটা যদি 30, সুতরাং 30 ভি ইকুয়াল টু 50 ইকুয়াল টু 60 ভি প্লাস এটা, বা 30 ভি ইকুয়াল টু 50 বা ভি ইকুয়াল টু 5/3, ভি ইকুয়াল টু 5/3, এটাই তো আনসার 1.67। এটা হচ্ছে ভি, ভি ইকুয়াল টু 1.67 মিটার পার সেকেন্ড। এ কি, এ ইকুয়াল টু ভি বাই 6, এ ইকুয়াল টু 5/3 ইন্টু 60, 60 মানে হচ্ছে 5/3 ইন্টু 60, দ্যাট মিনস 0.0278, 0.0278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে বাসের ত্বরণ অ্যান্ড এটা হচ্ছে লোকের বেগ 1.67 অ্যান্ড বাসের ত্বরণ 0.0278 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে একটি শ্রেণীতে 20 জন ছাত্রী অ্যান্ড 15 জন ছাত্র আছে অ্যান্ড 4টি সৌজন্যমূলক টিকিট লটারির মাধ্যমে 4 জনকে দেওয়া হবে। এই কোশ্চেন হচ্ছে, এ নম্বর কোশ্চেন হচ্ছে 4 জন ছাত্রীর টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত, মানে টোটাল টিকিট আসছে কয়টা, 4টি সৌজন্যমূলক টিকিট, 4টি টিকিট দেওয়া হবে, তার ভিতরে বলছে 4 জন ছাত্রীর টিকিটগুলো পাওয়ার সম্ভাবনা কত, টোটাল স্টুডেন্ট হচ্ছে কত, 35 জন, সুতরাং 35 জন থেকে যে কোনো 4 জন পাবে। অ্যান্ড আমার কন্ডিশন দিয়েছে এটা হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, অ্যান্ড অনুকূল ফলাফল হচ্ছে 4 জন ছাত্রী হচ্ছে 20C4, 4 জন ছাত্রী থেকে সবগুলো পাবে, তাহলে 20C4 ডিভাইড বাই 35C4, এটাই অ্যান্সার। এটা ইকুয়াল টু আসে 57 ডিভাইড বাই 616। অ্যান্ড কোশ্চেন বি অ্যান্সার হচ্ছে কি, বিতে বলছে 2 জন ছাত্র এবং 2 জন ছাত্রী, টোটাল অনুকূল ফলাফল কত, 35 জনের ভিতরে তো 4 জন পাবে, যে কোনো 4 জন, অ্যান্ড 2 জন ছাত্র হচ্ছে 15, অ্যান্ড 2 জন ছাত্রী হচ্ছে 2 জন, 20 জন থেকে 2 জন অ্যান্ড 15 জন থেকে 2 জন, এটা হচ্ছে অনুকূল ফলাফল। এখানে এটা সলভ করলে পাই 285 ডিভাইডেড বাই 748, এটাই অ্যান্সার। আমাদের লাস্ট কোশ্চেন হচ্ছে এটা, ফাই অফ এক্স একটা যদি আমাদের ফাংশন হয় কট ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার হলে দেখা যায় ফাই অফ 2 প্লাস 2 ফাই অফ 1 ইকুয়াল টু ফাই অফ 0। এখন এটা সলিউশন, এখন এটা আমরা কীভাবে করতে পারি, প্রথমে ফাই অফ 2 ইকুয়াল টু কত, ফাই অফ 2 হচ্ছে এক্সের মান 2 বসাই দেবো, কট ইনভার্স 1 প্লাস 2 প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু cot inverse 4 6 7 and phi of 1 equal to কত, cot inverse 1 plus 1 square, that means cot inverse 3 and phi of 0 equal to কত, cot inverse 1 plus 0 that means cot inverse 1 মানে হচ্ছে pi a4, সুতরাং লেফট hand side equal to কত, left hand side phi of 2, that means cot inverse 7 plus 2 into phi of 1 equal to 2 into cot inverse 3। হ্যাঁ, এটা সমান কি আসে, এটা সমান আমরা কি লিখতে পারি, cot inverse 7 মানে হচ্ছে tan inverse 1/7 প্লাস cot inverse 3 মানে হচ্ছে tan inverse 1/3, and দুইটা tan inverse মানে দুইটা cot inverse, যেহেতু দুইটা tan inverse 1/3। এখন এটা আমরা সূত্রে নিব, tan inverse a প্লাস tan inverse b প্লাস tan inverse c এর সূত্র হচ্ছে tan inverse a প্লাস b প্লাস c মাইনাস abc
ডিভাইডেড বাই 1 মাইনাস এবি মাইনাস বিসি and CA। হ্যাঁ, এটা ইকুয়াল টু কি আসে, ক্যালকুলেটর করলে tan ইনভার্স 1 ইকুয়াল টু π/4 অ্যান্ড ফাই অফ 0 ইকুয়াল টু আমরা পেয়েছিলাম π/4 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের দেখাতে বলছিল শর্ট। অ্যান্ড এই সূত্রটা হচ্ছে কি, এই সূত্রটা হচ্ছে এমন, tan ইনভার্স A প্লাস tan ইনভার্স B প্লাস tan ইনভার্স C ইকুয়াল টু tan ইনভার্স A প্লাস B প্লাস C মাইনাস ABC 1 মাইনাস AB মাইনাস BC মাইনাস CA। এই সূত্র এখানে অ্যাপ্লাই করছি। এটা যদি কেউ না চাও তাহলে একটা কাজ করতে পারো, এই দুইটাকে প্রথমে ভেঙে tan ইনভার্স আকারে নেব, সেই tan ইনভার্স আকারটা আবার এই tan ইনভার্সের সাথে সূত্র ফেলাবো। যেমন করি tan ইনভার্স 1/7 প্লাস tan ইনভার্স 1/3, এই দুটোকে কি লেখা যায়, tan ইনভার্স 1/7 প্লাস 1/3, দ্যাট মিনস 1/7 প্লাস 1/3 মাইনাস 1/7 ইন্টু 1/3 প্লাস এই বাকি tan ইনভার্স 1/3 থেকে যায়। এখন এটা যদি করি আমরা 1/7 প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস 1/7 ইন্টু 1/3 ইকুয়াল টু হাফ, দ্যাট মিনস tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 ইকুয়াল টু কি আসবে, আবার এটা tan ইনভার্স নিব, tan ইনভার্স A প্লাস B 1 মাইনাস হাফ ইন্টু 1/3, এখান থেকে আমরা পাই হাফ প্লাস 1/3 ডিভাইড বাই 1 মাইনাস হাফ ইন্টু 1/3 ইকুয়াল টু 1। এই তো tan ইনভার্স 1 ইকুয়াল টু π/4ই পাই। সুতরাং এই সূত্র যদি ইউজ করতে ভালো না লাগে এভাবে করতে পারো। এটা আমাদের শর্ট দেখানো হয়েছে। থ্যাংকস ফর ওয়াচিং। আমাদের সবগুলো কোশ্চেনেই আমরা এখানে সলভ করে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।